আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝড় বৃষ্টি আবহাওয়ার সর্বশেষ সংবাদে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাব আগামীকাল অর্থাৎ সোমবার ৩০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং ভারতের পূর্বাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে। বিশেষ করে ঢাকা, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ আশপাশের এলাকার সর্বশেষ পূর্বাভাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এবং ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডির) সর্বশেষ তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ ও আশপাশে নিম্নচাপের খাঁজ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপের প্রভাব এখনও রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টিও হতে পারে। তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে, তবে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হবে। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে প্রতিদিনের আপডেট সবার আগে পান। চলুন এবার বিস্তারিত জেনে নিই প্রত্যেক অঞ্চলের আবহাওয়া। ঢাকার আবহাওয়া। ঢাকায় ৩০ মার্চ সোমবার দিনের তাপমাত্রা থাকতে পারে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, রাতের তাপমাত্রা নামবে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। ঢাকা বিভাগে ১ বা ২ জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দর্শকবৃন্দ, বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে বা উঁচু স্থানে না থাকাই ভালো। বাইরে বেরোলে ছাতা, রেইনকোট সাথে রাখুন এবং মোবাইল বা ধাতব জিনিস ব্যবহারে সতর্ক থাকুন। অফিসগামী মানুষদের জন্য সকাল বিকেলে আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে। বরিশালের আবহাওয়া। বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি, রাতে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এখানে ১ বা ২ জায়গায় বজ্রবৃষ্টি এবং হালকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা আছে। আকাশ মেঘলা থাকবে। বরিশালের নদী তীরবর্তী এলাকায় বৃষ্টির প্রভাব একটু বেশি হতে পারে। কৃষক ভাইদের বলছি, যদি ফসল কাটার সময় হয় তাহলে আবহাওয়া পর্যবেক্ষণ করে এগোন। অতিরিক্ত পানি জমলে নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। খুলনা ও যশোরের আবহাওয়া। খুলনা ও যশোরের আবহাওয়া প্রায় একই রকম হবে। দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি, রাতে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে ১ বা ২ জায়গায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া হতে পারে। যশোরেও একই অবস্থা। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হবে। যশোরের মতো শুষ্ক এলাকায় এই বৃষ্টি কৃষির জন্য উপকারী হতে পারে, কিন্তু যদি বৃষ্টি বেশি হয় তাহলে আম, লিচু বাগানে সতর্কতা অবলম্বন করুন। মাছ চাষিদেরও পুকুরের পানির লেভেল নজরে রাখতে বলছি। সিলেটের আবহাওয়া। সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে একটু বেশি। দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি, রাতে ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ১ বা ২ জায়গায় কয়েক স্থানে বজ্রবৃষ্টি, ঝড়ো হাওয়া এবং সম্ভাব্য শিলাবৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। সিলেটের চা বাগান, পাহাড়ি এলাকা এবং হাওড় অঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। পর্যটকদের বলছি, যদি সিলেট ভ্রমণে যান তাহলে রাস্তাঘাট ও আবহাওয়া আপডেট চেক করে বের হন। রংপুরের আবহাওয়া। রংপুর বিভাগে দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি, রাতে ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ১ বা ২ জায়গায় বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে ঝড়ের তীব্রতা কম হলেও বজ্রপাতের ঝুঁকি থাকবে। কৃষকদের ধানের ক্ষেত ও অন্যান্য ফসলের যত্ন নিতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার আবহাওয়া। পশ্চিমবঙ্গ, কলকাতা সহ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা। বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। দিনের তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, রাতে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গরম ও আর্দ্রতা বেশি অনুভূত হবে। কলকাতা ও আশপাশের এলাকায় বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিহার,
পাটনাসহ বেশিরভাগ জায়গায় গরম ও আংশিক মেঘলা, তবে বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, রাতে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরম পড়বে, তাই পানি বেশি খাবেন এবং রোদে বেরোলে সতর্ক থাকুন। উড়িষ্যা, ভুবনেশ্বর সহ বিচ্ছিন্ন বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা আছে। দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, রাতে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থেকে আংশিক পরিষ্কার হতে পারে। উপকূলীয় এলাকায় আর্দ্রতা বেশি থাকবে। সার্বিক সতর্কতা ও পরামর্শ। দর্শকবৃন্দ, সার্বিকভাবে ৩০ মার্চ সোমবার বাংলাদেশের প্রায় সব বিভাগেই বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা খুব বেশি নয়। তাপমাত্রা খুব বেশি কমবে না, কিন্তু আর্দ্রতার কারণে অস্বস্তি বোধ হতে পারে। এই ছিল ৩০ মার্চ ২০২৬ সোমবারের বিস্তারিত আবহাওয়ার সংবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার এলাকার আবহাওয়া কেমন ছিল জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে প্রতিদিনের সঠিক আবহাওয়া আপডেট পান। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও বৃষ্টির বরকতে ভরপুর রাখুন।